ঠিক নেই। এত সহজে মরবো না, শুনেছি একটা পা নাকি কেটে বাদ দিতে হয়েছে। আমি তো ভেবেছিলাম দুটি পাই যাবে। শৈলেনের বোনকে দেখলাম, হ্যাঁ, দাদার কাছে সাহায্যের জন্য এসেছে। এই 4 মাসে না হোক ওদের পিছনে 10,000 গেছে। আবার যদি দেয় তাহলে আমার সঙ্গে একজন হয়ে যাবে। তোরাই বা কোত্থেকে দিবি বাঁচায়? এক ছেলে দার্জিলিং পড়ছে, তারই পিছনে রাস্তার মধ্যে 1,000 টাকা খরচ। তিনটা মানুষ বসে বসে খাচ্ছে, তার জন্য ফালতু টাকা খরচ। শঙ্কর, শঙ্কর, আহ, তুমি যে কি বলো মা। হ্যাঁ, হ্যালো হ্যালো, আমি তোমাদের অনুরোধ করছি মা, এদের সংসারের মধ্যে তুমি কথা বলতে এসো না। সাহায্য করুক আর না করুক সে বুঝবে শৈলেন। ওই থাম তো বাপু, আমার মেয়ে জামার ভালো মন্দ আমি বুঝবো না? কথাই বলে নিষ্কর্মা শ্বশুরের পতন মিঠে, বসে বসে খাইছি তোল পিঠে। কেরানিগিরি করে যা জুটিয়েছিল এক মেয়ে বিয়ে দিয়েই জিততি। বড্ড বাজে কথা বলো মা। তোমার মেয়ের জন্য তোমাদের প্রাণে যতখানি মমতা, ওদের মেয়ের জন্য ওদের প্রাণে ততখানি মায়া। তাছাড়া অনন্তর এই দুর্ভাগ্যের জন্য তাই তো শৈলেন। কি বলছো দাদা? তোমার ভগ্নিপতি অনন্ত যেদিন গাড়ির চাপায় ঝাঁপিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল, শৈলেনই তাকে উত্তেজিত করেছিল। কোনো এক দুর্বল মুহূর্তে একথা বলেছে আমাকে শৈলেন। কিন্তু গরিব আত্মীয় স্বজনদেরকে সাহায্য করা উচিত। হঠাৎ ধন সম্পত্তি প্রাপ্তিতে শৈলেনের মতিগতি বদলে যেতে পারে, কিন্তু তুই তো অর্থ সম্পদ নতুন দেখছিস না রমা। অর্থ সম্পদ নতুন দেখছে না বলে কি টাকা পয়সা একেবারে কুলাম কুচির মতো উড়িয়ে দেবে? ও শ্বশুর শাশুড়ি বসে বসে খাচ্ছে খাক, কিন্তু ওই দেবরটাদের সারের মতো নিয়ে বসে বসে খাচ্ছে বলি ওটাকে কেন খাওয়াতে যাবে? বাঙালি যৌথ পরিবারে এটাই রেওয়াজ মা। একজন রোজগার করবে 10 জন খায়। তুমি আর এদের সংসারের মধ্যে মাথা গলাইও না। আমাকে নয়, দাদাকে দাও। চা নাও দাদা, চা নাও। আচ্ছা সুরবা, কি দাদা? তোদের এই নতুন ঝিটাকে কবে রাখলি? ও মা, ঝি কোথায়? আমার শাশুড়ি। ও। তোমার চোখে চশমা দাও দাদা, চশমা দাও। ওরে তোর শাশুড়ি পোশাক পরিষদ ঝিয়ের মতো কিনা, তাই ভুল হয়েছে আমার। শৈলের বেশ বুদ্ধি আছে দেখছি। ও যথা ঝিয়ের পিছনে 1 গাদা টাকা খরচ করবে, তার কোনো মানেই হয় না। হ্যাঁ না মানে না, খুব ভালো কাজ করেছিস। আমিও তোদের পথ অনুসরণ করবো বলে ভাবছি। দুটো জি বসে বসে মাইনে দিচ্ছে, দেবকে সারিয়ে দিয়ে কাল থেকে আকে আমি ঝিয়ের পোস্টে বহাল করবো। রমা যদি ওর শাশুড়িকে দিয়ে ঝিয়ের কাজ করাতে পারে, আমি কেন পারবো না? হাজার হোক রমা আমার বোন। মুখ্যদার হরিদাসকে কালই আমি দূর করে দিব, আর কাল থেকে তুমি হবে আমার বিনে মাইনার ঝি। এই দাদাকে কি বলেছো তুমি? হ্যাঁ না না, কি বলেছো বলো? আমি কিছু বলি। আহা, আমি কিছু বলিনি। নিশ্চয়ই বলেছো, নইলে তোমার জন্য দাদার এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, আমি তো তোমাকে জিজ্ঞাসা করে ঝিকে ছাড়িয়ে দিলাম, তখন তো বলে 30 বছর ধরে সংসারকে চালিয়ে এসেছি। হ্যাঁ মা, আমি বলেছি। শোনো, তোমার অদৃশ্যে অনেক দুঃখ আছে। আমার মতো মেয়ে বলে এখনো ভাত কাপড় দিয়ে পড়ছি। অন্য কেউ মেয়ে হলে বাড়ি থেকে দূর করে দিত। মিট মিটে ডাল যেন ভাজা মাছ খানা উল্টে খেতে জানে না। ঠাকুর, আর কেন ঠাকুর? এবার
এবার তুমি আমাকে মনে করো ঠাকুর, এবার তুমি আমাকে মনে করো মনে করো মনে করো নাকি কথাই কথাই অত্র বান ডাকিয়ে দিচ্ছে। এই, কবে তুমি ভালো খেয়েছো আর ভালো পড়েছো? আজ না হয় আমার মেয়ের প্রাণে দয়াময় আছে বলেই তাই তেলে ঝুলে খেতে পড়তে পারছো। আগে কি ছিল তোমাদের? মরণ দশা। পিয়ার কথাই বলে পেটে নেই ভাত, বেরাসে মাঝে দাঁত, ঘটে নেই ইডলি, ভজ্জরে গোবিন্দি। আমার মেয়ের প্রাণে দয়াময় আছে বলেই তাই তেলে ঝুলে খাওয়াচ্ছে, নইলে ভিক্ষে করেও অন্ন জুটত না। আর কেন, আর কেন ঠাকুর? এবার এবারে তুমি আমাকে মনে করো ঠাকুর। ছেলের বিয়ে দিয়ে সুখ শান্তি একেবারে তেলের মতো গড়িয়ে পড়ছে। শান্তি রাখবার আর আমার কোনোটাই নেই। সৎ পথে আমি বেঁচে থাকতে চাই না। এই একটা পা নিয়ে আমি হকারি করতে বেরোবো, তাতে কোনো বাধা নেই আমার, তাতে কোনো বাধা নেই। কি দেখছো অমন করে? দেখছি তোমাকে। তাই বুঝি? আজ বুঝি তুমি আমায় নতুন দেখছো? সকালে বাড়ি থেকে বেরোলে ময়লা শাড়ি পরে, আর ফিরে এলে রাজরানীর বেশে। আমি ঠিক বুঝতে পারছি না চন্দ্রা, কি করে এটা সম্ভব হলো? তুমি কি আলাদিনে? আশ্চর্য প্রমাণ পেয়েছি। আমার ভয় করছে চন্দ্রা। একটু আগে পল্টু এসেছিল টাকার ভান্ডিল নিয়ে, তাকে আমি তাড়িয়ে দিয়েছি। পিতৃ মাতৃহীন ভাইটি আমার, তাকেও আমি ক্ষমা করিনি। তুমি ওকে পল্টুর মতো। আমার টাকায় কোনো কালিমা নেই জানো। আজ না আমি একটা চাকরি পেয়েছি, 2 মাসের অ্যাডভান্স টাকাও পেয়েছি। তুমি চাকরি পেয়েছো চন্দ্রা? সত্যি তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ গো হ্যাঁ, একটা প্রাইভেট ফার্মে বেলা 4টে থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি। মাইনে 4,000 টাকা। আয়ও কিছু আছে। এই যে কাপড় গহনা পার্স এগুলো সব ওরাই দিলে। এই গয়নাগুলো অবশ্য নকল। কিন্তু রাতের বেলায় কাজ। তাতে কি হয়েছে? আর আমাদের উপোস করে থাকতে হবে না, তোমাকে আর নোংরা পোশাক পরতে হবে না, সহ্য করতে হবে না বাড়িওয়ালার তাগাদা, মোদের তাচ্ছিল্যের দৃষ্টি নিয়ে আর আমাদের দেখবে না, গলা আর অমন কথা বলবে না, বলবে না, বলবে না। সত্যি চন্দ্রা, জীবন আমার দুর্বিষ হয়ে উঠেছিল। একবার ইচ্ছে হতো আমার গাড়ির সামনে ঝাঁপিয়ে,
কিন্তু আজ ভাবছি ভগবান সত্যি আছে চন্দ্রা। আছেন বুঝি? চন্দ্রা, তুমি কাঁদছো চন্দ্রা? তুমি আমার ভুল বুঝো না গো। আমার এই চোখের জল দুঃখের নয়, আনন্দের। জানো জানো 2 বছর আগে আমি দাদার কাছে টাকা সাহায্যের জন্য গিয়েছিলাম। দাদা আমায় 10 টাকা ভিক্ষা দিয়েছিল। ভিক্ষাই যদি করতে হয় দাদার কাছ থেকে নেব কেন? আমার রূপ আছে, যৌবন আছে। চন্দ্রা, আজ আমি আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছি। সুখ শান্তি সব আমার হাতের মুঠোয়। ইচ্ছে করলে এই জীবনটাকে আমি মুঠোয় মুঠোয় ছড়িয়ে দিতে পারি, ছড়িয়ে দিতে পারি। চন্দ্রা, ভগবান সত্যি আছে, নইলে চন্দ্রিমার চাকরিটা হতো না। এ যুগের ছেলেদের চাইতে মেয়েদের সুযোগ অনেক বেশি। কিন্তু রাত 4টে থেকে বেলা 4টে থেকে রাত 12টা খুবই কষ্ট হবে চন্দ্রার। কিন্তু কোনো উপায় নেই, বেঁচে থাকার বিকল্প যখন নেই, এটুকু কষ্ট তো করতেই হবে, এটুকু কষ্ট তো করতেই হবে। নরেনের কোনো খবর জানো? গত বছর খবর পেয়েছিলাম বেলুর একটা কারখানায় নাকি চাকরি করছে, তারপর আর কোনো খোঁজ পাইনি দাদা। আজকের এই আনন্দ উৎসবের দিনে নরেনের কথা আমার বারবার মনে পড়ছে শৈলেন। তোমার বাড়িতে যেদিন আমি প্রথম এসেছিলাম সেদিনের কথা আমি আজও ভুলিনি। কিন্তু দাদা, আমি জানি শৈলেন তুমি কি কৈফত দিবে। কৈফতেই কর্তব্য শেষ হয়ে যায় না, শুধু কর্তব্যই নয়, তার চেয়ে বড় হচ্ছে মমত্ববোধ। মানুষ তো আর পশু নয়। আমি আমার কর্তব্যের কোনো অবহেলা করিনি। বারবার ওরা দোষ তোমার একার নয় শৈলেন, শর্মাও দোষী, আমার জননীও নির্দোষ নন। কিন্তু দাদা, কথা কি জানো শৈলেন? ছোটখাটো কথা, ছোটখাটো অবহেলা মা বাবার অন্তরে শেলবিদ্ধ করে। আপনি কি বলতে চান মা বাবাকে আমি অবহেলা করি? আজ থাক, আরেকদিন বলবো। না, আজকেই বলুন। তুমি আমাকে ভুল বুঝবে না তো? না দাদা, আপনি বলুন। তোমার মার জ্বর হয়েছে জানো? না, আমি ঠিক বলতে পারবো না। তোমার বাবার হাঁপানির খবর রাখো? দেখুন, আমি বাইরে বাইরে ঘুরি। আমাকে যদি ওরা মুখ ফুটে কিছু না বলে তাহলে আমি কি করে জানবো বলুন দাদা? কতদিন তুমি মায়ের খোঁজ নাওনি? এই তো পরশু বোধহয় মাকে রোদে বসে থাকতে দেখেছি। আমি অবশ্য কিছু জিগাইনি। ছি শৈলেন, ছি, তুমি কি মানুষ? দাদা, 10 মাস 10 দিন নরক যন্ত্রণা ভোগ করে যে মা নিয়ে এলেন এই মাটির পৃথিবীতে, সে মায়ের জন্য এতটুকু মমত্ব বর্তমান নেই। কি মুশকিল। আজ 10 দিন হলো তোমার মা শয্যাগত। আমি বাইরে লোক হয়ে খবর রাখি, আর তুমি সন্তান। মায়ের জানো না মায়ের কি হয়েছে? মাকে কি মুখ ফুটে বলতে হবে আমার অসুখ, আমাকে ওষুধ এনে দাও? না মানে
অথচ 18 বছর আগের কথা আমার স্পষ্ট মনে আছে। তুমি বলেছিলে মা বাবাকে খুশি করার জন্যই আমি বিবাহ করছি। আপনার বোন সুরমার মাথাটা তুমি খেয়েছো। আমি হ্যাঁ তুমি। এর 1 মাস পরেই তোমাকে চাকরি ছাড়িয়ে কন্ট্রাক্টরি লাইনে নিয়ে এলাম। প্রথম 4 মাসেই 40,000 টাকা লাভ। তুমি সুরমাকে বললে তুমি আমার ভাগ্যলক্ষ্মী, বলনি তুমি? হ্যাঁ বলেছিলাম। ওই বলাটাই হয়েছে তোমার কাল। আমিও স্ত্রী স্বাধীনতার পক্ষপাতী, কিন্তু স্বাধীনতা পাবে কারা? যারা উচ্ছৃঙ্খল নয়, যাদের মধ্যে ব্যক্তিত্ব আছে। সিধা গীতা ঝুইজাবাদের একাধারে স্বাধীনতা দিলে সংসার যে বেসে যাবে। মা কি আপনার কাছে কিছু বলেছে দাদা? উনি আমার কাছে কিছুই বলেননি। দেখলাম একটা ভাঙ্গা তক্ত বসে সেরা নোংরা একটা বিছান পাতা, ঘরটা অন্ধকার। সেই নোংরা বিছানায় শুয়ে আছে তোমার গর্ভধারিণী মা। চাকর একটা ভাঙ্গা কাপে চা দিয়ে গেল। ওটা চাকরটার বদমাশি। আমার ঘরে কি কাপের অভাব? অভাব নেই বলেই তো দৃষ্টিকোটর লেগেছে। তোমার শোবার ঘরে আমি গিয়েছিলাম শৈলেন। দামি পালঙ্কে ঝকঝকে বিছানা, লিওন আলো, দামি পাখা ঘুরছে। কিন্তু মায়ের বেলায় এই তাচ্ছিল্য কেন? আজই আমি ব্যবস্থা করছি দাদা। তোমাদের সংসারের মধ্যে আমার কথা বলা উচিত নয়, তবুও বলছি, কারণ তোমার মা বাবাকে আমি শ্রদ্ধা করি। একটা কথা সবসময় মনে রেখো শৈলেন, স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা গেলে মাকে আর ফিরে পাবে না, লক্ষ টাকার বিনিময়েও না। নিশ্চয় দাদার কাছে মা অভিযোগ করেছে, এত করে ওদের মন পাচ্ছি না। দাদাকে দাদাকে ডেকে নিশ্চয় বলেছে আমাকে ভাঙা কাপে চা দিয়েছে। এই শৈলেন, দাঁড়িয়ে তুই একা একা কি ভাবছিস? কিছু না। জানিস স্বর্ণেন্দু, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। কেন? শঙ্করদাকে ডেকে মা জানি কি বলে গেছে, তাই শঙ্করদা আমাকে জানা তাই বলে গেল। বাদ দে তো তোর ওসব ফালতু কথা। খাওয়াটা জব্বর হয়েছে, চল একজন খেলবো আজ। আর তোর সেই নতুন ছাতির খবরটা কি? বললি বললি চমকে দেবে। হ্যাঁ, কথা যখন দিয়েছি দেখাবই তোকে। বয়স দেখে বুঝতেই পারবি না 17 কি 37। ভালো বলছিস। একেবারে চমচম, দেখলেই খেতে ইচ্ছে করবে। পার্মানেন্ট রাখা যাবে? দেখবো চেষ্টা করে। ভাই ভাইতি ভাই, তোর গোপাল কবে আসছে রে? গোপা, আরে বেটা, তোর জবে তোর নীলমণি দেবব্রত গাঙ্গুলি ছেলেখানা বটে। এই 10-12 বছরের মধ্যে একবারও সে বাড়িমুখী হলো না। দেবু 2-4 দিনের মধ্যে আসছে। আসেন বাবু, আসেন। এ ঘরে দিলি কেন রে বাবা? খাবার ঘরে দিলেই তো পারতিস। খাবার ঘরে একটু অসুবিধা আছে বাবু। ওই বড় লোকের মেয়েরা খাইতাছে, আপনি বুড়ো মানুষ, ঝামেলা হবে বটে। তাছাড়া ওরা সব ভালো মন্দ খাবে। আজ কিসের উৎসব রে ভুবন? সকাল থেকে মাইকে হিন্দি গান বাজছে, লোকজনের আনাগোনা, হাসি হুল্লোড়। বাবু, আপনি দেখছি কোনো খবরই রাখছেন না। আমাদের বড় বাবু আজ জন্মদিন গো, জন্মদিন। এই
দিনে জন্মেছিল শৈলেন, আমার ঠিক মনে নেই, ওর মা হয়তো বলতে পারবে। আচ্ছা ভুবন, আগে যার পেটে জন্মেছিল শৈলেন তাকে দেখেছে, আশীর্বাদ নিয়েছে তার পদধূলি। আপনি এত বোকা কেন বাবু? ওই তিনার শাশুড়ি মাকে নতুন কাপড় দিয়ে ওই পায়ের ধুলো জিভে ঠেকিয়ে নিয়েছে। ওই শাশুড়ি মেম সাহেব বললেন, তুমি বাবা রাজেশ্বর হও, রাজেশ্বর হও। আরে দুনিয়া, আহ! মাকে ডেকে জিজ্ঞেস করলো না, শাশুড়ি মা আশীর্বাদ দিয়ে ধন্য হলো। বাবু আগে খেয়ে নিন। 20 বছর আপনার এই সংসারে আসি, অনেক কিছু তো দেখলাম বাবু। আমি মুখ্য বটে, কিন্তু বাপ মাকে বক্তৃতা করতে জানি বাবু। বসেন বাবু, বসেন। ভুবন, আগে এই শুকনো রুটি, আজ বাড়িতে উৎসব, আমার শৈলেনের আজ জন্মদিন, আমার অদিষ্টে শুকনো রুটি, দুখানা লুচি, একটু দই সন্দেশ, একটুকু মাছ আমার ভাগ্যে জুটলো না। যেমন কপাল করে এসেছে তেমনি তো পাবেন বাবু। তুই ঠিকই বলেছিস ভুবন, তুই ঠিকই বলেছিস। সব আমার এই পুরা আদিষ্টের দোষ, নইলে সারা জীবন দুঃখ কষ্ট করে যাকে আমি মানুষ করলাম তারা আমার দিকে ফিরেও তাকায় না। কাঁদবেন না বাবু, কাঁদবেন না, খেয়ে নেন। না, এই অখাদ্যগুলো আমি খাবো না, তারা শুদ্ধ সুরে ফেলে দে নর্দমায়, কুকুরের মুখে সুরে দে। আমি কি বানরের জলে ভেসে এসেছি? কোনো দাবি নেই ছেলের উপর, নাকি আমি এই বাড়ি মাইনে করা চাকর? ডাক ডাক তোর বড় বাবুকে। ভুবন, লোকটা ইতর মতো চেঁচাচ্ছে কেন? কি বললে, কি বললে তুমি? আমি তোর? আজ্ঞা না, আপনি কেন তোর হবেন? আপনি হচ্ছেন নবাব সর্বরাজ খা। ভুবন, শাহিনশাহকে গালি সেটা পেতে দে। আমার যদি সাবেক দিন থাকতো এর জবাব আমি মুখে দিতাম না, জোতার মুখে দিতাম। কে বললে বেটা? বল বেটা, কে বললে? ছেড়ে দেন, বুড়ো মানুষ ওই শুকনো রুটি খেতে না পারি, ছেড়ে দেন বাবু। ফের যদি কোনদিন অশান্তি করেছিস তোর বাবার নাম আমি ভুলে দেব। সারা ছোট লোক। কি হয়েছে রে? তোর কথা কা? কি হয়েছে রে হিমু? কি হয়েছে? দিদি, সাহেবকে বুঝি মাংস দেওয়া নেই, তাই সাহেব খাবেন না। আবার আমাকে বলে জুতো মারবে মুখে। কি জুতো মারবে? বার করো, বার করো জুতো, সাথে সাথে ওকে মারো। তোমার এত বড় স্পর্ধা আমার ভাইকে জুতো মারবে? যত বড় মুখ নয় তত বড় কথা। সারা জীবন ছোট লোকদের সঙ্গে মিশেছো, ভদ্রতা জানবে কি করে? ছিলে তো আমার মাছি মারা কেরানি। মহালক্ষ্মী, বুড়ো মানুষ। ভাই, বুড়ো মানুষকে তো কি হয়েছে? হ্যাঁ, আমার মাথা কিনে নিয়েছে। আজই ওরা আমার দাদার কাছে 7 খানা করে লাগিয়েছে। দাদা আমার কি করবে শুনি? ওই পোড়া মুখে কোরমা পোলাও যতই ঢালবো
নাম আমার কোনো দিন হবে না। বদনাম যখন দিয়েছে, এবার থেকে না খাইয়ে তুলে দিয়ে মারবো। ছোট লোক কোথাকার। আজ দয়া করে ছেড়ে দিলাম, আবার যেদিন ধরবো হাড় মাংস আলাদা করে ছাড়বো। ইতন ছোট লোক কোথাকার, বসে বসে খেয়ে তেল হয়েছে। দাঁড়া দাঁড়া বেটা, তেলটা আমি ভেঙে দিচ্ছি। রে পুরা অদিষ্ট, একটা রাস্তার কুকুর এসে আমার বুকে লাথি মেরে যায়, এর সে মৃত্যুই আমার শতগুণে শ্রেয়। দুঃখ করবেন না বাবু, দুঃখ করবেন না। যেমন কর্ম করে এসেছেন তেমন ফলই তো পাবেন বাবু। আমাদের দেশে ওই বুড়ো বাপ আর মরা ছাগল সমান। ওই ভাগারে ছেলে দেয় ছেলে পেলেরা, ভাগারে ছেলে দেয় ছেলে পেলেরা, ভাগারে ছেলে দেয় ছেলে পেলেরা। চলে যাব, রাতের অন্ধকার আমি বাড়ি ছেড়ে চলে যাব। কি হবে পরের বোঝা বল করে। অশ্রদ্ধার রাজভোগের চেয়ে ভিক্ষার জীবন অনেক সম্মানের, ঢের বেশি সম্মানের। কাদের জন্য দয়া, শুধু দুঃখ রইল। এই 12টা বছরের মধ্যে আমি আমার দাদু ভাইকে দেখতে পেলাম না। দাদু ভাই, আমি চলে যাচ্ছি। দাদু ভাই, যদি শুনতে পান আমি মরে গেছি, আমার জন্য 2 ফোঁটা চোখের জল পেলি, আমার জন্য 2 ফোঁটা চোখের জল পেলি, 2 ফোঁটা চোখের জল পেলি। হ্যালো, এই আমার চাকরি। পরপুরুষের মনোরঞ্জন করে খিদার অন্ন জোগাড় করছি, অথচ স্বামী জানে একটা প্রাইভেট ফার্মে আমি কাজ করছি। তিলে তিলে আমি নরকের পথ ধরে এগিয়ে যাচ্ছি, পারছি না, আর আমি পারছি না ঠাকুর। এই নরক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, পারছি না। হ্যালো মিতা, মাই জব, তোমার চোখে জল। ডলমি মাই ডার্লিং, জীবনটা কাব্য নয়, নাটক নয়, কঠোর বাস্তব। ইচ্ছার বিরুদ্ধে অনেক কাজই মানুষের করতে হয়। আপনি ভয় পাবেন না স্বর্ণেন্দু বাবু, স্পর্শকাতর আমি নই। হঠাৎ হঠাৎ চোখে কি যেন একটা পড়লো, তাই। আজ একটা মালদার লোক আসবে। কি করতে হবে বলুন? নারীদের যতগুলো মুখ্য মন্ত্র আছে সবগুলো প্রয়োগ করবে। বাঙালি? বাঙালি তো বটেই, কিন্তু সাপোসা বাঙালি। আচ্ছা স্বর্ণেন্দু বাবু, বলো। এর আগে আপনি আমায় কোথাও দেখেছেন? ঠিক মনে পড়ছে না। তাহলে প্রথম দেখাতেই কি করে আপনি আমাকে এখানে নিয়ে এলেন? আমি যদি আপনার প্রস্তাবে রাজি না হতাম, অথবা যদি আমি পুলিশের কাছে রিপোর্ট করতাম। না 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 না, হাসির কথা নয়। আমি দেখো যদি মিতা, যারা শিকার করে তারা দেখলেই বুঝতে পারে কোন জঙ্গলে ভাগ আছে। তবু তুমি লক্ষ্য করলে বুঝতে পারবে। এই যে প্রতিদিন হাওড়া শিয়ালদা স্টেশন থেকে হাজার হাজার নারী, সুবেশী নারী নেমে আসে, তারা কি সবাই অফিসে কাজ করে? স্বর্ণেন্দু বাবু, এইরকম কয়েকটা মেসেজ ক্লিনিক আছে আমার। এইসব আস্তানায় ওরা আসে যথানীতি 7টা 8টার মধ্যে বাড়িও চলে যায়। ওরাও বাসে
আমারও 2 পয়সা ইনকাম হয়। এই যে মেয়েদের সাংসারিক দুর্বলতার সুযোগ নিয়ে আপনি ওদেরকে নরকে ঠেলে দিচ্ছেন, এর জন্য আপনার বিবেকটা একবারও বিদ্রোহ করে না? বিবেক মনুষ্যত্ব কিতাবি, সব কিতাবি কথা, বাস্তবের কোনো মূল্য নেই। আচ্ছা ধরুন, কোন দৈব দুর্বিপাকে আপনার নিজের বোন যদি কোনোদিন এই পথে চলে। চমকে উঠলেন কেন? আমি তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম মাত্র। ধরুন আপনার বোন এলো, এসে যথারীতি আপনার দালালদের হাতে পড়লো। Stop it! আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এইসব আলোচনা আমার সামনে কোনো সময় করবে না। আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়, আমি হয়তো একটা কিছু করে বসবো। আমাকে আমাকে মার্জনা করুন স্বর্ণেন্দু বাবু, আমি জানতাম না আপনার মতো মানুষেরও দুর্বলতম স্থান আছে, দুর্বলতম স্থান আছে। রানী, ওরে রানী, তুই যেখানে থাকিস না কেন আমি তোকে ভুলবো না রে। আমাকে অসুখের হাত থেকে বাঁচাতে তোরে এই পথে একদিন এসেছিলি, আমিও প্রতিজ্ঞা করেছিলাম এই খুনেদের সমাজটাকে আমি নরকে পরিণত করব, নরকে পরিণত করব। হ্যালো শৈলেন, তুই এসে পড়েছিস? আমি তো ভাবলাম নেশার ঘরে তুই হয়তো অন্য গলিতে ঢুকে পড়েছিস। তুই কি আমাকে পেছি বাচাল ভেবেছিস? এই গলিতে আমি কি পড়বে আর বহুবার এসেছি, রাতের পর রাত কাটিয়েছি। তোর পা টলছে, বস না এই চেয়ারটা। ঠিক আছে বাবা, ঠিক আছে, এসে আমার মোটেও হয়নি। এখনো 2 বোতল মাল আমি সাবার করে দিতে পারি। এত দেরি হলো কেন তোর? আর বলিস রে বাবা, সংসারে এমন সমস্যার ঝামেলা, বুঝলি? মায়ল ভাড়ার জীবন গাঙ্গুলি হঠাৎ হঠাৎ বাড়ি থেকে হাওয়া। কেন? কেন আমার আমাকে লোকে চোখে জব্দ করবো বলে? আজ তুই বল ভাই, আমার বাবাকে কি আমি কোনো কষ্টে রেখেছি, কোনো অসুবিধায় রেখেছি? আমার তো মনে হয় তুই যা করলি অনেক ছেলেই তা করে না। বোঝা বোঝা আমার বাবাকে, তুই বোঝা। তুই তুই মানে কেরানি ছিলি, জীবনে কিছু করতে পারলি? গাড়ি বাড়ি মান সম্মান কি ছিল তোমার? তাই হয়তো বাড়ি অভিমান করে বাড়ি থেকে চলে গেছে। Go to help my জীবন গাঙ্গুলি। আমার হাতে কিন্তু বাপ পাওয়া চাই রে। কাউকে খুঁজতে পাঠিয়েছিস? বুড়ো মানুষ, কোনো দরকার নেই, 2-4 দিন মাসে এমনি ফিরে আসবে। শৈলেন, পৃথিবীতে মা বাবার মতন কোনো জিনিস নেই রে। ভালোই ভাই বোনের মতন ভালোবাসা কেউ দিতে পারে না রে, কেউ দিতে পারে না। দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না। সেদিন তোর বাবা এই বিনাশিয়ারা, আমি কারো সঙ্গে কম বুঝি রে, নইলে এই 20 বছরের মধ্যে আমি 20 কোটি হতে পারতাম না। শৈলেন, 4 তলা বিশাল বাড়ি করেছি, 3খানা গাড়ি, ভাগ্য ভাগ্য আমাকে চলেছে স্বর্ণ করে। এই ডাক্তার মরি বিবিকে
মাল পছন্দ হলে 500 টাকা দিব। আচ্ছা 200 টাকা দে। হাগি বড়ি করতে হবে। আরে বাবা, যে লাইনের যে দোস্তরি, টাকা হাতে না পেলে মতিবিবি বেরোবেই না। যদি তোর পছন্দ না হয় 100 টাকা তুই ফেরত পাবি। হ্যাঁ রে, এই রে ওরা 200 টাকা। তুই এই চেয়ারটায় বস, আমি মিতাকে ডেকে নিয়ে আসছি। ঠিক আছে বাবা, আমি তাই বসছি। Each and everybody বেঈমান। বাবাটাকে আমি দেখে নিব, আমাকে জব্দ করবে, লোক চোখে আমাকে হেউ করবে। মৃত্যু দাও ঠাকুর, মৃত্যু দাও, এই নরক যন্ত্রণা থেকে তুমি আমার মৃত্যু দাও। তোকে দাদা বললে পাড়ার মেয়ে বুঝি? পারছি আমাকে তুমি ছেড়ে দেবা। শৈলেন, ও কে জানিস? ও আমার মায়ের বেড়ের বোন। আমি একটা শিক্ষিত জানোয়ার। আমার মুখটাকে দলে যাচ্ছে স্বর্ণেন্দ্র। এই কি কুচ্ছিত এই নরকের ছবিটা। মৃত্যু দাও খোদা, তুমি আমায় মৃত্যু দাও। এই অচ্ছুগালির হাত থেকে তুমি আমাকে অব্যাহতি দাও খোদা, তুমি আমাকে অব্যাহতি দাও। মিতা শৈলেনের সহোদর বোন, লক্ষপতির বোন দেহ ব্যবসা করে। আর আমার শুধু ভাগ্যের জন্য আমার রানী নয় হারিয়ে গিয়েছিল। আর শৈলেনের বোন, ছি ছি ছি, আমি কি মানুষ? আমি জানোয়ার। আমি কি রানীকে হারিয়েছি তাই বলে আরেকটা মেয়েকে এই পথে আমি নেমে এনেছি? ভুল করেছি, আমি মহা ভুল করেছি, আমি মহা ভুল করেছি, ভুল করেছি। জীবন নদীর কূলে আশা করে বেঁধেছিলাম সুখের ঘর, বেঁধেছিলাম সুখের ঘর। জীবন নদীর কূলে আশা করে বেঁধেছিলাম সুখের ঘর, বেঁধেছিলাম সুখের ঘর।
পেতেছিলাম সুখের ঘর জীবন নদীর কোলে বন্ধদের দোকান বারে কেমনে আমি পাইব তরি যে বন্ধদের দোকান বারে কেমনে আমি পাইব তরি তাতে আছে কত আঙ্গুর কুমি আছে কত আঙ্গুর কুমির দেখে লাগে আমি দেখেছিলাম সুখের ঘর জীবন নদীর কূলে একেরে তোর সেরা পালে হাওয়া লেগে দড়ি ঝুলে একেরে তোর সেরা পালে হাওয়া লেগে দড়ি ঝুলে ঝড় উঠাছে মাছ ধরিয়া ঝড় উঠাছে মাছ ধরিয়া কষে হাতি দর পেতেছিলাম সুখের ঘর